সুপ্রিয় দর্শক, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুল মতিন শিপন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোকর্ণ ঘাট থেকে শুরু করে টানবাজার পর্যন্ত আমাদের যে টাউন খালটি আছে, সেই টাউন খাল খনন কাজ পরিদর্শন করতে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোরও চেষ্টা করছি তরি বাংলাদেশ নামে যেই সংগঠনটি আছে প্রকৃত সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কাছে তাদের সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য দাবি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর সমতলে যেন এই খালটি খনন করা হয়, যেন নাব্যতা ফিরে আসে এবং নৌকা যুগে যেন এখানকার মানুষ শহর অভিমুখে যেতে পারে। দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে এই খালের খনন কাজের পাশাপাশি যেন সীমানা নির্ধারণ করা হয়, সেই সীমানা নির্ধারণ করে যেন খনন কাজটি পরিচালনা করা হয়। এছাড়াও তাদের আরো কিছু সুনির্দিষ্ট দাবি আছে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয় এখানে তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। দর্শক, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে কথা বলে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ। তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ। এখানে টাউন খাল, এই টাউন খাল তিতাস নদীর সাথে সংযুক্ত হয়েছে। নদী প্রকৃতি আমাদের প্রাণ। আমরা এই নদী এবং প্রকৃতি যত বেঁচে থাকবে, যত বেশি সহজলভ্য হবে মানুষের কাছে, তত বেশি আমরা প্রাণ ফিরে পাবো। তো তারই ধারাবাহিকতায় সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার 7টি খাল খনন কার্যক্রম চলমান আছে, যাতে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেখানে মাটি দ্বারা ভরাট হয়ে গেছে, সেই অংশটা ক্লিয়ার হচ্ছে যাতে পানি চলাচলে কোনো বিঘ্ন না হয়। এর মধ্য দিয়ে শহরের যে জলাবদ্ধতা সেটা নিরসন হবে। এর মধ্য দিয়ে এই খাল এবং নদীর মধ্য দিয়ে যে খাল এবং নদীগুলো খনন করা হচ্ছে, তার মধ্যে কৃষকরা উপকৃত হবে, মানুষও উপকৃত হবে। এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় 7টি খাল এই কারণেই খনন করা হচ্ছে। এই খাল এবং নদী খননের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকগুলা আমরা চেষ্টা করছি দূরীভূত করা। তো এখন পর্যন্ত একটি প্রতিবন্ধকতা এসেছিল এবং গতকাল সেটা সমাধান করা হয়েছে। এরপরেও যদি কোনো প্রতিবন্ধকতা আসে, সেগুলো আমরা আইন অনুযায়ী সমাধান করব।